আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, যে দেশের ওপর দিয়ে সুমেরুবৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো অস্ট্রেলিয়া। 2 নম্বর, ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা 180টি। 3 নম্বর, পৃথিবীর পরিধি 40,000 কিমি। 4 নম্বর, ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন সি নাম্বার 1519 সালে। 5 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। 6 নম্বর, বাতাসে আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। তারপরে 7 নম্বর, সুপারসনিক জেট থেকে নির্গত হয় সিএফসি। তারপরে দেখো 8 নম্বর, যে শহরে অধিবাসীরা 2007 সালে 31শে মার্চ আর্থ আওয়ার পালন করে তা হলো সিডনি, সি নাম্বার। তারপরে দেখো, শব্দ দূষণের একটি উৎস হলো বজ্রের শব্দ, ডি নাম্বার, বজ্রের শব্দ ডি নাম্বার। তারপরে দেখো, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। তিস্তা যে নদীর উপনদী তা হলো ব্রহ্মপুত্র। যে রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ তা হলো গুজরাট। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। বেলে মাটির অনুকূল ফসল হলো পাট। ভারতে কৃষিকাজ পর্যন্ত যার ওপর নির্ভরশীল সেটি হলো মৌসুমি বৃষ্টি। টোডা জনজাতির আবাসস্থল হচ্ছে নীলগিরি পাহাড়। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কাপড়। মানচিত্রে দূরত্ব বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেমি আর 25 কিমি হয় তবে মানচিত্র স্কেল হবে ডি নাম্বার, 1 সেমি = 5 কিমি। তারপরে 2 নাম্বার, নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা। দেখো, 2-1, শীতের দেশে বিশেষ ধরনের কাচের ঘরে শাকসবজি চাষ করা হয়, ঠিক। 2 নম্বর, মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, ঠিক। কফি চাষে অসম রাজ্য এগিয়ে আছে, ভুল। পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, ভুল। কালো মাটিতে পাট চাষ ভালো হয়, ঠিক। আচ্ছা, তারপরে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ডেসিবেল এককে শব্দের তীব্রতা মাপা হয়। সবকটি দাগরিমা রেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাকে ছেদ করে। আমাদের দেশের উষ্ণ আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। তারপর দেখো, গোন্ড বা গন্ড ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগরিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। তারপরে দেখো, 4-1 নম্বর, পৃথিবীর কোন তাপবলয়ে সূর্য রশ্মি তির্যকভাবে পড়ে, এটা হবে হিমমণ্ডলে। সুমেরু এবং কুমেরু হিমমণ্ডল যাকে বলে, তাপমণ্ডলটার নাম হচ্ছে হিমমণ্ডল। তারপর 2 নম্বর, নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত, আরব সাগর। 3 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত, সাতপুরা। 4 নম্বর, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম মাজুলি। 5 নম্বর, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত, আলিপুরদুয়ার। তারপর দেখো, 5-1, নিরক্ষীয় তল বলতে কী বোঝো, এটা পেয়ে যাবে 79 পেজে 7 নম্বর কোশ্চেন। দেখো, রায়মার্টিন সহায়িকা বই থেকে, এখান থেকে দেখে নাও নিরক্ষীয় তল বলতে কী বোঝো। তারপরে দেখো, মহাবৃত্ত কাকে বলে, এটা 70 পেজে পেয়ে যাবে, যে এখান থেকে দেখে নাও মহাবৃত্ত কাকে বলে এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে দেখো, 2 নম্বর, গ্রাম অঞ্চলের শব্দ দূষণের উৎস কী কী, এটা 219 পেজে 10 নম্বরে পেয়ে যাবে। এই যে গ্রামের শব্দ দূষণের উৎসগুলো কী কী দেখে নাও। তারপরে দেখো, মানুষের শরীরে শব্দ দূষণে কী কী প্রভাব পড়ে, এটা 216 পেজে 4 নম্বরে পেয়ে যাবে। এই যে দেখো, শব্দ দূষণের ফলাফলের মধ্যে পেয়ে যাবে, এটা সব শারীরিক প্রভাব, শরীরে কী কী প্রভাব পড়ে, যে কানের ওপর প্রভাব, হৃৎপিণ্ডের ওপর প্রভাব, মস্তিষ্কের ওপর প্রভাব, এগুলো লিখে দেবে। তারপরে দেখো, উপহ্রদ কাকে বলে, এটা পেয়ে যাবে 252 পেজে 13 নম্বর কোশ্চেন। এখান থেকে পড়ে নেবে উপহ্রদ, এই যে কাকে বলে দেওয়া আছে, চিল্কা উদাহরণ। তারপরে দেখো, প্রবাল দ্বীপ কাকে বলে, 250 পেজে 10 নম্বর কোশ্চেন। এখান থেকে পড়ে নেবে প্রবাল দ্বীপ। এখানে আর একটু আছে, দেখে নাও উদাহরণ, এইটুকু লেখার পরে উদাহরণ দিয়ে শেষ করবে। তারপরে দেখো, 4 নম্বর, আদিবাসী কাদের বলে, এটা 335 পেজের 1 নম্বরে পেয়ে যাবে। দেখো, আদিবাসী কাদের বলে তো পড়বে। তারপরে দেখো, অন্ধ্রপ্রদেশের 2টি আদি জনগোষ্ঠীর নাম গোন্ড এবং চেঞ্চু। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর, 6-1, অক্ষরেখা ও দাগরিমা রেখার মধ্যে 3টি পার্থক্য, 76 পেজে 4 নম্বর কোশ্চেন। দেখো, রায়মার্টিন সহায়িকা, অক্ষরেখা ও দাগরিমা রেখার পার্থক্য 3টে দিতে বলেছে, আরও দিতে পারো, এই যে। তারপরে দেখো, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখার নাম কি কি, এই যে নামগুলো এখানে পেয়ে যাবে। নিরক্ষরেখা ছাড়া যে আর অক্ষরেখা আছে, দেখো, কর্কটকান্তি রেখা, যে মকরকান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু। তারপরে 2 নম্বর, পৃথিবীতে দিনরাত্রি কীভাবে সংগঠিত হয়, 93 পেজের 5 নম্বর কোশ্চেন।
এই যে এটা পড়বে পরীক্ষাটা, ছবি এঁকে। তারপরে দেখো অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন? 99 পেজের 9 নম্বর কোশ্চেন। এই যে এটা এখান থেকে পড়বে। তারপরে দেখো বায়ু দূষণের 3টি কারণ লেখো। দেখো 197 পেজের 1 নম্বর কোশ্চেন পেয়ে যাবে বায়ু দূষণের কারণ। দেখো এগুলো ধূলিঝড়, জীবদেহের পচন, অন্যান্য কারণ। আবার এই যে মনুষ্য সৃষ্ট কারণ কিছু আছে, দেখে নাও। তারপরে দেখো তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে? 199 পেজের 4 নম্বর কোশ্চেন। তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে? দেখো এটা লিখবে। তারপরে দেখো বিভিন্ন ধরনের মানচিত্র কি কি? 342 পেজের 1 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে লিখবে বিভিন্ন ধরনের মানচিত্র। দেখো মানচিত্র স্কেল অনুসারে, বিষয় অনুসারে, তথ্য অনুসারে। আবার স্কেল অনুসারে ভাগ আছে, বিষয় অনুসারে ভাগ আছে, তথ্য অনুসারে ভাগ আছে। তারপরে দেখো মানচিত্রের প্রধান উপাদান কি কি? 343 পেজের 2 নম্বর কোশ্চেন। দেখো মানচিত্রের বিভিন্ন উপাদানগুলো এখান থেকে দেখে নাও। 7-এর 1 নম্বর, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? 168 পেজের 5 নম্বর কোশ্চেন। এখান থেকে লিখবে এটা। তারপরে এটা লিখবে অন্যান্য কারণ পর্যন্ত। তারপরে দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। 167 পেজে 2 নম্বর কোশ্চেন। এই যে এখান থেকে পড়বে এটা। বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি, অ্যাডভেকশন পদ্ধতি। তারপরে দেখো ভারতের উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। 239 পেজের 1 নম্বর কোশ্চেন। এটা এখান থেকে পড়বে নদী গঠিত সমভূমি অঞ্চল। তারপরে দেখো হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম লেখো। একটা হবে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এবং যে কোনো একটি ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করো। এটা পেয়ে যাবে 240 পেজে 2 নম্বর কোশ্চেন। এই যে এখান থেকে পড়বে, যে কোনো একটা আলোচনা করে দেবে। হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। এই যে শিবালিক, দেখে নাও শিবালিকটা। তারপরে দেখো কী ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের জন্য অনুকূল এবং ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম। এমন 4টি রাজ্যের নাম এই যে পশ্চিমবঙ্গ, অসম, বিহার এবং তামিলনাড়ু। আর ধান চাষের পক্ষে অনুকূল, এটা 314 পেজের 1 নম্বর কোশ্চেন। এখান থেকে দেখে নাও ধান চাষে অনুকূল পরিবেশ। এবার দেখো আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন। তারপরে দেখো ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। 317 পেজের 1 নম্বর কোশ্চেন। এই যে এখান থেকে দেখে নাও। ধন্যবাদ।